হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন রোশনাই বলে, ঠাম্মি তুমিও আমায় অবিশ্বাস করছো? তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এত অপমান অসম্মান করছো। তাছাড়া তোমরা যখন সবাই আমার অস্তিত্ব, আমার বাচ্চার অস্তিত্বকে অস্বীকারই করছো, সন্দেহ করছো, তাহলে এই বাড়িতে আমার থাকার কোনো মানে হয় না। কিন্তু মিনির বাবা মা রিকোয়েস্ট করে রোশনাইকে বাড়িতে মিনির বিয়ের দিন অবধি থেকে যাওয়ার জন্য। রোশনাই বলে, বড় মা তুমি তো বলতে, জেঠুমনি তুমি বলতে আমি তোমাদের বড় মেয়ের মতো। সত্যি করে বলো তো, যদি তোমাদের বড় মেয়ে এসে এই কথাগুলো বলতো তাহলে কি তাকে অবিশ্বাস করতে পারতে তোমরা? এদিকে আরণ্যক বলে, গরিমা রোশনাই কেন এই মিথ্যা অপবাদ দিচ্ছে, কেন আমায় ফাঁসাতে চাইছে জানি না, কিন্তু তুমি প্লিজ আমায় ছেড়ে যেও না। এদিকে সুরঙ্গমা বলে, ও যদি মিথ্যা অ্যালিগেশন আনে তাহলে তুমি পুলিশকে কেন ইনফর্ম করছো না? আরণ্যক বলে, আমি তাই করব, আমি পুলিশের কাছে যাব। আর এদিকে গরিমা সুরঙ্গমাকে বলে, মা তোমার কি মনে হয় আরণ্যক কি সত্যি এই কাণ্ডটা ঘটিয়েছে? সুরঙ্গমা বলে, যেহেতু রোশনাইকে নিয়ে ও অনেক মাতামাতি করেছে, হতেই পারে এটা সত্যি, আবার নাও হতে পারে, হয়তো তোমাদের সংসার ভাঙার জন্যই ও এসব কথা বলছে। এদিকে রুদ্রপ্রতাপ গুরুজি আদিত্য কাপুরের সঙ্গে দেখা করতে এসে রোশনাইয়ের পিতৃ পরিচয় মানে রঞ্জন প্রসাদ যে তার বাবা সেটা শেয়ার করে দেয়, যেটা শুনে আদিত্য কাপুর অবাক হয়ে যায়। তখন রুদ্রপ্রতাপ বলে, কোথা থেকে জেনেছি প্লিজ জানতে চাইবেন না, আমি প্রতিজ্ঞাবদ্ধ, তবে এতটুকু জানি রোশনাইয়ের বাবার মুখোশটা সবার সামনে খুলে দিতে হবে, আমরা পাবলিকের সামনে সেটা নিয়ে আসবো, প্রমাণস্বরূপ রোশনাইয়ের মায়ের চিঠিটাও আমার কাছে আছে। আর আদিত্য বলে, আমি আছি আপনার সঙ্গে। এদিকে গরিমা যখন বলে বাড়ি ছেড়ে চলে যেতে চাই, তখন জাহ্নবী রাজা এসে বলে, রোশনাইয়ের বিরুদ্ধে আমরা মানহানির মামলা করব, এমন ওকে কেসের মধ্যে ফাঁসাবো যে ও পালাতে বাধ্য হবে, তুমি চিন্তা করো না। এদিকে রোশনাইকে একা পেয়ে আরণ্যক বলে, তুমি কেন আমাকে ফাঁসাতে চাইছো? তুমি কেন আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ? আদিত্য কাপুর তোমার এই বাচ্চা মানতে পারেনি বলে আমার ঘাড়ে চাপাতে চাইছো? রোশনাই বলে, আপনি যতবার একই কথা বলবেন আমিও ততবার একই কথা বলবো, আপনি সব ভুলে গেলেও এটা ভোলার মতো জিনিস নয়, এই ঘটনাটা সত্যিই ঘটেছে। কিন্তু আরণ্যক বলে, তোমার সঙ্গে আমার এরকম কোনোদিন কোনো সম্পর্ক হয়নি, তুমি এইভাবে আমাকে মিথ্যা প্রবাদ দিতে পারো না। তখন রোশনাই বলে, সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি, আপনাকে চিনতে পারছি না, তবে হ্যাঁ এই ঘটনাটা সত্যি আর এটা ঘটেছে। আর আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যে আমার বাচ্চার অস্তিত্ব আমি কখনো এই সংকটে ফেলতে দেব না। তো বন্ধুরা, এই ছিল আজকের রোশনাই ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।